আমি তো সেই কথাই বলি, শিখে রাখ। হাতের কাজ শিখে রাখলে খাবার চিন্তা করতে হবে না। সে তো বটেই, যেমন তোমার চিন্তা করতে হয় না, কাজ নেই, কম্ম নেই, ঝুড়ি বানাতে বসে গেলে। হ্যাঁ, গোপাল দাদু তো ভালো কাজই করছে দিদা। আবার করবে না, নিজে বিদ্যে ঝুড়ি নিয়ে ঘোরে আর তোদেরও ঝুড়ি বানানো শেখাচ্ছে। যাতে আমরা বিদ্যে ঝুড়ি নিয়ে ঘুরতে পারি। এই থাম থাম, তোদের দাদুর যদি এতই বিদ্যে, তাহলে ঝুড়ি ঝুড়ি বিদ্যে যাচ্ছে কোথায়? হ্যাঁ, এই যে গোপাল দাদা, চলো, তোমার ডাক পড়েছে। এই দেখো গিন্নি, বলতে না বলতেই বিদ্যের ঝুড়ি খালি করার সময় হয়ে গেছে। না 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 না, আমাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি এমনিই যাব। তবে তার আগে ওই হাতের কাজটা সেরে নিই। হ্যাঁ, কাজটা যে চটপট সেরে নেব তারও উপায় নেই। এই আসে করে অপেক্ষা করছি, কিন্তু গোপালের দেখা নেই। নেই বলতে নেই মহারাজ, এই দেখুন আপনার এক ডাকে আমি হাজির। এই তো এসে গেছে। যাক, এবার আর দেরি না করে কি করলে কি হবে সেটা বলে ফেলো দেখি। করার তো অনেক কিছুই আছে মহারাজ, কিন্তু আপনি ঠিক কোনটা চাইছেন সেটা যদি বলেন। বলার আর কি আছে, মন্ত্রীর কিপ্টে মুজে আর মেনে নেওয়া যাচ্ছে না গোপাল। মোহ ছেড়ে শেষে কিনা আনা। তাও আবার গুনে গুনে 16টা। না না না, যেভাবেই হোক মন্ত্রীর হাত থেকে ভালো পরিমাণ মোহর গলাতে হবে, আর এই কাজ তুমিই করতে পারবে। চিন্তা করবেন না মহারাজ, ছলে বলে কৌশলে আমি ঠিক মন্ত্রী মশাইয়ের কাছ থেকে যথেষ্ট মোহর আদায় করার ব্যবস্থা করব। শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখাতে হবে কিন্তু। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে, তবে হয়ে যাবে মহারাজ। কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আমার ধারণা মন্ত্রী মশাই নিজের প্যাঁচে নিজেই আটকে যেতে পারেন। কথাতেই তো আছে মহারাজ, অতি চালাকের গলায় দড়ি। দেখুন না, ওই বাড়াবাড়ি করতে গিয়ে মন্ত্রী মশাই না এবার নাকানি চোবানি খেয়ে বসেন। আরে আমি তো সেটারই অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করলে হবে না মহারাজ, আপনাকে আপাতত আরেকটা কাজও যে করতে হবে। সে না হয় করলাম, কিন্তু তবেটা কি? তারপরে কি হলে কি হতে পারে সেটাও একই সঙ্গে জানিয়ে দিচ্ছি। সবটাই ভালো করে বুঝে নিন তাহলে। হ্যাঁ, নাও এবার তড়ি ঘড়ি সব জোগাড় করো। ওহ, একটু সময় নিয়ে কাজ করার উপায় নেই? কি হয়েছে গো, তুমি নিজের মনে গজগজ করছো, কেমন যেন আনজান করছো গো। সে কি আর সাধে করছি, যত তাড়াহুড়ো এখনই পড়ে গেল।